দর্শক, আজকে আপনাদেরকে এমন একটি জিনিস দেখাবো যে আপনারা খুবই ইন্টারেস্টিং ফিল করবেন। নতুন একটি জিনিস, বর্তমান যুগে আপনারা অবশ্যই এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা শুনেছেন। আমরা আগে শুনেছি কম্পিউটার, এবং কম্পিউটারের যে পরবর্তী যে একটি উন্নত একটি ধাপ যেটি এখন চলছে, সারা বিশ্বে চালু হচ্ছে এবং চালু হয়েছে এবং অলরেডি অনগোয়িং। এটির মধ্যে এআই ইন্টেলিজেন্স অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবটদের কথা আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন। এবং রোবট দিয়ে কি না হচ্ছে এখন বর্তমানে, এমন একটি রোবট আপনাদেরকে দেখাবো আজকে, যে রোবট নাকি খাবার ডেলিভারি করে। আমি আজকে জানলা দিয়ে এই ভিডিওটি করেছি। হঠাৎ করে ওয়াশিং রুমের পাশেই যে জানলা, সেই জানলা দিয়ে দেখলাম যে রাস্তায় একটি এরকম ফুড ডেলিভারি রোবট এআই ইন্টেলিজেন্স হেঁটে যাচ্ছে, চলে যাচ্ছে, সম্ভবত কোনো ফুড ডেলিভারি দিতে যাচ্ছে এই রাস্তা দিয়ে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বরফ, কি পরিমাণ বরফ পড়েছে, তার মধ্যে এই রোবট গাড়ি বলতে পারেন, ফুড ডেলিভারি যে রোবট, সে কিন্তু আস্তে আস্তে যাচ্ছে এবং এই বরফের মধ্যে সম্ভবত তার কিছু একটা সমস্যা হচ্ছে, সেটি দেখলেই বোঝা যাচ্ছে। সে হয়তো চিন্তা করছে যে এখানে একটা রাস্তা আছে, এখানে হয়তো বা সেখানে রাস্তা ছিল আগে, কিন্তু বরফ পরে উঁচু হয়ে সেই রাস্তাটি বন্ধ হয়ে গিয়েছে। সম্ভবত সে চেষ্টা করছে সেই রাস্তাটি খুঁজে পাওয়ার জন্য, এই জন্যই হয়তোবা সে রাস্তার কিনারের দিকে ঝুঁকে যাচ্ছে যে কোনো ওয়ে আছে কিনা। দেখুন, কিছু দূর যাওয়ার পরে এই রোবটটি কিন্তু এক জায়গায় থেমে গিয়েছে এবং অনেক সময় সে একটু সমস্যার সম্মুখীন হচ্ছে। এটি একটি নতুন ধারণা এবং নতুন অভিজ্ঞতা, আমার দেখতে কিন্তু ভালোই লেগেছিল। যাই হোক, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলো রোবটটি, এই ডেলিভারি রোবটটি এআই। এবং আমি কিছুক্ষণের জন্য ক্যামেরা বন্ধ করে ভিতরে গেলাম ওয়াশিং রুমে। আমার কাজটা সেরে আবার আমার মনে আর একটু কিউরিওসিটি জাগলো যে ও সম্ভবত ফুড ডেলিভারি করে আবার এই রাস্তা দিয়ে ফিরে যাবে। আসলেই তাই ঘটলো, এবং ফেরার সময় দেখা গেল তাকে খুব বীরের বেশে এগিয়ে আসছে। আমি ক্যামেরা ধরলাম, সম্ভবত সে ইতিমধ্যে ডেলিভারিটি দিয়ে এসেছে জায়গা মতো। যাই হোক, দেখুন, তারপরেও সে মাঝে মধ্যে রাস্তার কিনারের দিকে কিন্তু ঢুকে যাচ্ছে, এবং লোকজন দেখলে কিন্তু সে ঠিক তার যে নিয়মকানুন, রাস্তাঘাটের যে নিয়মকানুন, সুশৃঙ্খলতা, সেটি কিন্তু সে বজায় রাখছে। মাঝে মধ্যে ভুল করছে, কারণ যখন বরফ থাকে না সেভাবে হয়তো এই রোবটটিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যখন বরফ থাকে না ঠিক সেই সময়ে রাস্তায় কীভাবে চলতে হবে, সেভাবে হয়তো এআই এই ফুড ডেলিভারি রোবটটিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মাঝে মধ্যে সে সেভাবেই আগের রাস্তা মনে করেই সেদিকে চলে যাচ্ছে এবং কিনারের দিকে ঝুঁকে যাচ্ছে, এবং অনেক পরিমাণ বরফ থাকায় রাস্তার কিনারে দেখুন একটু সমস্যাই হচ্ছে। যাই হোক, সে কিন্তু আপনারা দেখুন, লক্ষ্য করুন, সে কিন্তু ওভারকাম করে, তার সমস্যা ওভারকাম করে আবার ঠিক নির্দিষ্ট পথে কিন্তু এগিয়ে যাচ্ছে। এবং সামনে কিন্তু মোড়, এই মোড়টিতেও দেখুন আপনি সুন্দর করে সে ঠিক জাস্ট লাইক হিউম্যান, মানুষের মতো করেই কিন্তু সে রাস্তা দিয়ে আস্তে 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 করে এগিয়ে যাচ্ছে। এবং অনেক কৌতূহলী যারা রাস্তায় চলাফেরা করছেন তারা তার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকেন যে আসলে কি সে যেতে পারছে কিনা। হ্যাঁ, সে ঠিকঠাক মতোই সে যেতে পারছে। এই হলো অভিজ্ঞতা, বরফের মধ্যে কিভাবে একটি রোবট চলাচল করছে
একটি নতুন একটা অভিজ্ঞতা, আমার বেশ ভালোই লেগেছে। আপনারা দর্শক আপনাদের মতামত জানাবেন। এ ধরনের অভিজ্ঞতা একটু ভালোই লাগে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফিনবাই, হেলসিঙ্কি, ফিনল্যান্ড।